গুড মর্নিং ফ্রম লন্ডন। সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমাদের ডে ট্রিপের বাস আমার হোটেলের পাশেই কিংস ক্রস প্যাঙ্ক্রিয়াস স্টেশন থেকে ছাড়বে। লন্ডনের এই ডে ট্রিপ খুব বিখ্যাত, কারণ আপনারা সবাই জানেন যে ইংলিশ ভিলেজ একটা ভীষণ দর্শনীয় জায়গা। তবে ভিলেজ বলতে আজকে আমরা যাব উইন্ডসর কাসল, এটা রাজপরিবারের মেন কাসল। তারপরে যাব একটা রোমানদের হাতে গড়া একটা শহর বাথ, আর তারপরে আর একটা পুরাতাত্ত্বিক জায়গা স্টোনহেঞ্জ। তো একই বাসে তিনটে জায়গায় চলে যাব। তো চলুন আমরা বেরিয়ে পড়ি গাইডেড বাস ট্যুরে। তো প্রথম আমাদের যাত্রা উইন্ডসর কাসেলে। এটা খুব প্রাচীন ঐতিহাসিক দুর্গ আর রাজার বাসস্থান। এর মধ্যে প্রচুর কিছু দেখার আছে, প্রচুর ঘর আছে, সভাকক্ষ আছে, রাজাদের থাকার জায়গা আছে, গার্ডেন আছে, অনেক কিছু দেখার জায়গা আছে। তো আজকে একটু বৃষ্টি বাদলার দিন, তাই আমরা একটু শর্টকাট করে আমরা চলে যাব এর পরের গন্তব্য বাথ শহরে। এই বাথ সিটিতে আমরা এসে গেছি। বাথটা রোমানদের হাতে তৈরি। প্রায় 2000 বছর আগে রোমানরা এখানে এসে পুরো জায়গাটা দখল করে রেখেছিল এবং সেটাকে ব্যবহারও করতো ওরা একটা শহর হিসাবে। পুরনো শহর হলেও এটার মধ্যে রোমান ঐতিহ্য যেরকম আছে, আরও অনেক রকম কিছু এখানে ইনক্লুশন হয়েছে। যেরকম একটা বাথ অ্যাবে বলে একটা চার্চ হয়েছে, এখানে একটা ইউনিভার্সিটিও আছে, খুব বিখ্যাত ইউনিভার্সিটি। তো একটা সময় বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু প্রচুর মানুষজন এখানে থাকতেন এবং এখানে লেখাপড়ার জন্যে ভালো একটা ইনস্টিটিউশন ছিল। এখানে একটা রিল্যাক্স করার জায়গা, যে কারণের নাম হয়েছে বাথ। লোকে এখানে বাথ নেওয়ার জন্যে আসতেন। যেরকম আপনারা টার্কিশ বাথের কথা শুনেছেন, সেমনি রোমান বাথও একটা বিখ্যাত ব্যাপার ছিল। এই শহরের আশেপাশে দেখতেই পাচ্ছেন রোমান শহরের আদলে তৈরি হওয়া হয়েছে এই বাথ শহর। প্রত্যেক রোমান শহরে একটা চত্বর বা একটা স্কোয়ার দেখবেন মাঝখানে আছে, যার আশেপাশে চওড়া রাস্তা গেছে, দোকানপাট, বাড়ি ঘর দোর। দোকানপাটগুলোকে অ্যাগোরা বলা হতো। আর এই পুরো জায়গাটা অ্যাভন নদীর অববাহিকায়। আর দেখছেন বিল্ডিংগুলো জর্জিয়ান আর্কিটেকচারে তৈরি। আমরা নদীর ধার অব্দিও যাব। এই নদীটা খুব বিখ্যাত, যে কোনো সভ্যতাই নদীর ধারে গড়ে ওঠে। যে কোনো বড় শহরই, ভালো শহর, সব দেখবেন নদীর ধারে করেছে। এরা নদীর ধারটাকে ভারী সুন্দরভাবে ব্যবহার করেছেন। প্রত্যেকটা আনাচে কানাচে দেখতে পাচ্ছেন জর্জিয়ান স্থাপত্য এবং শিল্পের ছাপ, যেটা বাথকে খুব জনপ্রিয় করে রেখেছে। এই যে বাথের যে ওয়েলনেস রিসর্টগুলো দেখতে পাচ্ছেন, রিট্রিটগুলো দেখতে পাচ্ছেন, এর জন্যে এ কিন্তু ইউনেস্কো হেরিটেজ সাইটের মান্যতা পেয়েছে। সেই জন্যে এর বাথ, এর নাম এবং এর কাজ দুটোই খুবই সম্পর্কযুক্ত, এ দুটোই খুবই গুরুত্বপূর্ণ। তো আবার বাস এসে গেছে, বাসে উঠে পড়বো। বাসে চলে যাব পরবর্তী আকর্ষণ স্টোনহেঞ্জে। এই স্টোনহেঞ্জের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। পৃথিবীতে যখন সর্বশেষ সপ্তম আশ্চর্যের পরিসংখ্যান নেওয়া হয়, তখন এই সপ্তম আশ্চর্যের জন্য 21টা জায়গাকে সিলেক্ট করা হয়। তো এই স্টোনহেঞ্জ এই 21টা জায়গার মধ্যে একটা ছিল। বাদ থেকে 40 কিলোমিটারের রাস্তা স্টোনহেঞ্জ, আর অত্যন্ত রহস্যে ঘেরা এই জায়গাটা। এটা স্যালিসবারি প্লেনে অবস্থিত। এ খুব একটা এনার্জেটিক প্লেস, এর ভাইবসও খুব বেশি। দীর্ঘ সময় ধরে এখানে বিভিন্ন রকম সাধনা করছেন এখানকার লোক, এবং এই যে জায়গার যে ভাইবস বা যা অরা, সেইটাকে উপভোগ করছেন বা এটাকে ব্যবহার করার চেষ্টা করছেন। এর জন্যে এই স্টোনহেঞ্জ এখনও মানুষের কাছে পপুলার। যদিও এটা পুরোপুরি ধ্বংসস্তূপ, কিন্তু মানুষ এখানে আসেন মেডিটেশন করার জন্যে, একটু এনার্জি সংগ্রহ করার জন্যে,
এবং সত্যি এসব কোনো সন্দেহ নেই, আমরা এই যে ঘুরে বেড়াচ্ছি খুব এনার্জাইজ ফিল করছি। এই স্টোনহেঞ্জকে পিরামিডের চেয়েও পুরনো বলে মনে করা হয় এবং প্রায় 5,000 বছর আগে এর স্ট্রাকচারটা তৈরি হয়েছিল বলে মনে করা হয়। যদিও এটার ধ্বংসাবশেষ এতটাই যে এটাকে ক্যালকুলেট করা একটু ডিফিকাল্ট। সার্সেন স্টোন যেটা দিয়ে এই ধ্বংসস্তূপগুলো তৈরি হয়েছে সেটা পাওয়া যেত প্রায় 200 কিলোমিটার দূর থেকে। তো তখনকার প্রযুক্তি এতটাই উন্নত ছিল যে 200 কিলোমিটার দূর থেকে পাথর এনে এই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছিল। তো সামার সোলস্টাইসের সময় প্রচুর লোক আসেন। আপনারা জানেন সূর্য যখন উত্তরায়ণ দক্ষিণায়নে যায় তখন অনেক এনার্জি শিফট হয়। তো সেই এনার্জি শিফটের সময় প্রচুর লোক এখানে আসেন, আর তখন এখানে জায়গা পাওয়া খুব প্রবলেম হয়ে যায়। আগে থেকে বুক করে তারপরে এখানে আসতে হয়। আর আপনাদের যদি এই জায়গাগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন, আর ভালো লাগুক না লাগুক যদি একটা কমেন্ট দেন আরও ভালো হয়। সাবস্ক্রাইব যদি না করে থাকেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন।